কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকল শ্রোতাকে এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এটা আল্লাহর বান্দার উপরে বিরাট বড় ইহসান। কত বড় ইহসান, এটার মাপকাঠি আমাদের কাছে নাই। যে সুযোগকে বান্দার কাছে করে দেওয়া, আবার বান্দাকে সুযোগের কাছে নিয়ে যাওয়া। বান্দাকে সুযোগের কাছে নিয়ে যাওয়া আর সুযোগটাকেও টাইনা বান্দার কাছে নিয়ে আসা, এটা আল্লাহর বিরাট বড় ইহসান। আল্লাহ না করলেও পারতেন। আল্লাহর তো জবাবদেহি করতে হয় না, আল্লাহর থেকে জবাবদেহি নিবে তো নিবে কে? আল্লাহ তো আল্লাহ। কিন্তু তারপরও আল্লাহর ইহসান। অনেক জিনিস এরকম আছে যুক্তিতে আসে না, যে আল্লাহ এটা করবে কেন? আল্লাহ তো আল্লাহ। কিন্তু আল্লাহ বান্দার দিকে চায়া করেন, বান্দার দিকে তাকায়া, বান্দার জীবনের দিকে তাকায়া, বান্দার সফলতার দিকে তাকায়া, মানে দয়াপূর্বক করেন। বান্দার উপরে দয়া করে আল্লাহ এটা করেন, নইলে যুক্তিতে আসে না। আপনি একটা কথা দেখেন, যারা একটুই নিজেদেরকে উন্নত ভাবে বা উন্নত হয়, টাকার দিক দিয়া, পয়সার দিক দিয়া, পদস্থের দিক দিয়া, ক্ষমতা সমতার দিক দিয়া, ওরা কিন্তু সাধারণ পরিবেশে থাকে না। থাকে? আরে সাধারণ পরিবেশে ওরা থাকে? সাধারণ এরিয়ায় থাকে না, ঠিক না? ওরা সবাই নিজেদের জন্য একটা উন্নত পরিবেশ বানায় নিছে, ওইখানেই থাকে। নাহলে একটা উদাহরণ দিই, মনে করেন এই এলাকায় রড বালু সিমেন্টের যত দাম, গুলশানেও তো এরকমই দাম, ঠিক না? না বেশি? সেম দাম না? কি কোম্পানির পক্ষ থেকে সেম দাম না? সমান দাম তো। এটা খুলা ফালাইলে বোঝা যাবে। এটা যদি খুলা ফালাই না, এইটা খুলা ফালাইলে যতটুক সংখ্যা এখানে, আমার আওয়াজ এর চেয়ে দূর পর্যন্ত যাবে। এইবার বোঝা যায়? আমি যেটা বুঝাইতেছিলাম, কথা লম্বা করারও সুযোগ নাই আমার কাছে, অল্প সময় কথা হবে। আজকে বাহিরেরটা বাদই দেন, আবার এক সময় বাহিরের মানুষ শুনে নিবে। যেই মজমা, এই মজমার জন্য আমার আওয়াজ যথেষ্ট। তো দেখাইতেছিলাম আল্লাহর দয়া, দয়াপূর্বক কিছু সুবিধা আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন, আমাদেরকে ওই সুবিধাগুলার কাছে নিয়ে যান।
উদাহরণস্বরূপ আমাদের সমাজে যারা একটু টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, পদ পদবি, ক্ষমতা সমতা এই দিক দিয়ে যারা একটু উন্নত হয় তারা সাধারণ মানুষের সাথে বাস করতে চায় না, ঠিক না? যদি সাধারণ মানুষের সাথে বাস করতে চাইতো তাহলে এই এলাকায় রড সিমেন্ট বালুর যতটুকু দাম গুলশানও কিন্তু এতটুকুই দাম, ঠিক না? হ্যাঁ, কিন্তু গুলশানের স্কোয়ার ফিট 30,000 টাকা কেন হবে আর এই এলাকার স্কোয়ার ফিট 6,000 টাকা কেন হবে? এইখানে তো ফ্ল্যাটের স্কোয়ার ফিট 6-7 হাজার টাকা, গুলশানে তো 30-40 হাজার টাকা। কি বুঝাইতে পারি না? কেননা এই মানুষগুলাকে নিজেদেরকে আলাদা একটা পরিবেশে বসবাস করতে পছন্দ করে, সাধারণ মানুষের সাথে করতে চায় না, ঠিক না? আল্লাহ কি এদের চেয়ে গরিব? হ্যাঁ না, মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ মনে হয় এদের চেয়ে উন্নত কম, ঠিক না? শিক্ষা দীক্ষায়, পদ পদবিতে, ক্ষমতা সমতায়, পদে সদে। যদি আল্লাহ গরিব না হবে তাহলে আল্লাহ আপনার এইখানে নিজের ঘরটা কেন দিল? যুক্তিতে তো বলে না যে আল্লাহর ঘরটা আপনার এই বাজারের পরিবেশে হবে। এইখানে তো সবাই কয়েক ঘন্টার জন্য আসে, তারপরে যার যার জায়গায় শেষে চলে যায়, ঠিক না? হ্যাঁ, শিকল দিয়া বান্ধেও তো কাউকে রাত কাটাইতে পারবেন না। আল্লাহ কেন এইখানে নিজের ঘরটা দিল? বোঝা গেল আল্লাহ আমাদের প্রতি দয়া কইরা দিছেন যে বন্দার যেন কষ্ট না হয়। আল্লাহ পারতেন ঘরগুলাকে নির্দিষ্ট সেন্টারে স্থাপন করতে পারতেন, বলে দিতে পারতেন যে আমার ঘর একটা গুলশানে হবে, একটা বনানী হবে, একটা বাড়িদারা হবে, একটা ধানমন্ডি হবে, একটা বসুন্ধরা হবে, একটা উত্তরা হবে। আর পুরান উন্নত সোসাইটি হিসাবে একটা খালি উয়ারিতে হবে, আর কোথাও হবে না। কেননা ঢাকা শহরের সর্বপ্রথম উন্নত সোসাইটি উয়ারি, এটা ঢাকার প্রথম গুলশান। আপনারা জানেন না মনে হয়? হ্যাঁ, এটা ঢাকার ফার্স্ট গুলশান। ওইখানে একটা হবে, আর কোথাও আমার ঘর হবে না। কিন্তু আল্লাহ গলি গলি কেন দিলেন? এই জন্য দিছেন বন্দার সুবিধার্থে দিছেন। বন্দাকে যেন বেশি হাঁটতে না হয়, বেশি দূরে যেতে না হয়, বেশি পরিশ্রম না করতে হয়, সে যেন 2-4 কদম দিয়েই আল্লাহর ঘরে ঢুকতে পারে। আল্লাহ কিছু সুযোগকে দয়া করে আমাদের কাছে আনেন, আমাদেরকে আবার এটার কাছে নিয়ে যান। হ্যাঁ, যদি ওই সুযোগগুলা সৎ ব্যবহার হয়, এই জন্য আনেন যে এটা যেন সৎ ব্যবহার হয়। আর যে সৎ ব্যবহার করবে, অঙ্গীকারও দিছেন, সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার তুমি করবে। সৎ ব্যবহার করতে দেরি, তোমাকে আমরা মূল্যায়ন করতে দেরি করব না। আবারও ওই কাহিনী, সৎ ব্যবহার করতে দেরি, আমরা তোমাকে মূল্যায়ন করতে দেরি করব না। ঠিক তদ্রূপ এই জন্যই দীর্ঘ 1 বৎসর পরে আবার আমাদের দ্বারস্থ বা আমরা এর দ্বারস্থ,
রজব মাস কিন্তু শুরু হয়ে গেল, রজব মাস শুরু। আজকে ঘোষণা হয়ে গেছে, গতকালকে ঘোষণা ছিল সৌদি আরবে, আজকে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে। দীর্ঘ 1 বছর পরে আবার সুযোগটা আমাদের দ্বারস্থ করে দিচ্ছেন। হ্যাঁ, যদি আমি এটাকে মূল্যায়ন করি, নইলে কিন্তু আফসোসের কারণ হবে। সুযোগগুলা সদ্ব্যবহার না হইলে আফসোসের কারণ হয়, তখন আফসোস করতে হয়। আর ওই সময়ের আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছে, জীবিত আছে, তার আফসোস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কিন্তু মৃত্যুর পরে কোনো আফসোস গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। 2টা হাদিস 2 দিকে রাখলে একটু বোঝা যাবে যে আজকে এতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিতে প্রস্তুত। মাছির মাথা পরিমাণ পানীয় যদি আল্লাহর ভয়ে চোখের কোণায় উদিত হয় নির্জনে, তাইলে জাহান্নামের আগুন বুঝানোর জন্য যথেষ্ট। কিন্তু 7 সমুদ্র কেন? 7 সমুদ্রকে যদি কুঠিবারও রূপান্তরিত করা হয় আর এতগুলা পানি ঢালা হয়, তো দোজগের একটা কয়লাও নিবাইতে পারবে না। দোজগ নিবানো তো দূরের কথা। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলছে, দোজগে কাঁদবে মানুষ, কাঁদতে 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 চোখের পানি ঝরতে ঝরতে এই গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, এতটুকু গভীর হবে। আলবে বলবেন এতটুক গালে এরকম গভীর হবে কেমনে, কিভাবে সম্ভব? না না, জাহান্নামীর চেহারা এতটুকু থাকবে না। উপরের মাড়িটাই তো হবে 160 কিলোমিটার, নিচের মাড়িটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে, মুখটা কীরকম হবে? ওই মুখটা যেই চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কীরকম হবে? কেমন হবে বিদঘুটে? একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কীরকম বড় হবে? মোটা মানুষের গায়ে শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে, এটাই নিয়ম। যত মোটা হয় তত বেশি শীতও লাগে, গরমও লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিদায় এত কাঁদবে, তারপরও আল্লাহ তাকায় দেখবে না। আজকে কিন্তু মাছির মাথা পরিমাণ উদিত করতে পারলেই দোজগ নিভা যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো আসলো, মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়নের জন্য আসলো, আমাকে মূল্যায়িত করার জন্য আসলো, আমাকে দামি বানানোর জন্য আসলো। কিন্তু শর্ত হইল আমাকে মূল্যায়ন করতে হবে, নাইলে কিন্তু এই সুযোগটাই আমার বিরুদ্ধে চলে যাবে। যেটা আমার পক্ষে ছিল ওটা আমার বিরুদ্ধে চলে যাবে। এটাকেই আল্লাহ প্রমাণ হিসাবে আমার সামনে দাঁড়া করাবে। যেমন হাদিসে আছে, এক ব্যক্তির সামনে কিয়ামতের দিন দাঁড় করাবে, জান্নাত তার সামনে নিয়ে আসবে। সে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা কার? কয় ছিল তো তোমারই। বলে তাইলে দেন। বলে না, তোমার আর হইল না। বলবে কেন?
বলবে আমি তোমার কাছে খাইতে চাইছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, যদি খাওয়াইতে তাইলে এটা তোমার হতো। সে বলবে আপনি আবার কখন খাইতে চাইলেন? আল্লাহ পুরা চিত্র তার সামনে কুদরতি প্রজেক্টরে নিয়ে আসবে, সে সচক্ষে দেখবে যে হ্যাঁ একজন আসছে আমার কাছে, আল্লাহর নামে 1 লোকমা 2 মুঠ ভাত চাইছে, 2 মুঠ বলছে আল্লাহর নামে 2 মুঠ ভাত দেন, কিন্তু সে 2 মুঠ তো দূরের কথা, গার ধাক্কা দিয়া বাহির করে দিছে। আল্লাহ বলে একে খাওয়াইলি আমাকে খাওয়ানো হতো, আর আজকে এই বাড়িটা তোমার হতো। আবার আরেকজনকে আনবে, তাকেও দেখাবে, সে জিজ্ঞাসা করবে এটা কার? বলে ছিল তো তোমার। বলে তাইলে দিয়া দেন। বলে না, দেওয়া গেল না। বলবে কেন? বলে আমি তোমার কাছে কাপড় পরতে চাইছিলাম, তুমি আমাকে পড়াও নাই। বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? আপনি পড়তে চেয়েছেন আর আমি পড়াই নাই। আল্লাহ ওর সামনেও প্রজেক্টরে আনবে। ভিক্ষুক আল্লাহর নামে চাইছিল আমাকে একটা পুরান কাপড় দেন, দিবে তো দূরের কথা, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ বলে ওকে পড়াইলি আমাকে পড়ানো হতো। একটা কথা মনে রাখেন, গরিবরে যা দেন না, আপনি এটা মনে করে দিয়েন আপনি আল্লাহকে দিতেছেন, গরিবকে দিতেছেন না। কসম খোদার, এটা মনে রাখেন, কোনো প্রয়োজনওয়ালা ব্যক্তিকে, কোনো গরিবকে যদি কিছু দেন, কোনো প্রয়োজনওয়ালা ব্যক্তির প্রয়োজন যদি আপনি মিটান, আপনার দ্বারা যদি মিটানো হয় বা আপনি যদি মিটাইতে পারেন, তাহলে আপনি মনে মনে ভাইবেন আমি আল্লাহর প্রয়োজন মিটাইলাম। আমি গরিবকে দিলাম না, আল্লাহকে দিলাম। কাকে দিলাম? আল্লাহকে দিলাম। এটাই মনে রাখেন, এটা মনের ভিতরে গাঁথেন, তাইলে ভিতরে উৎসাহ পয়দা হবে। গরিবকে দেওয়ার উৎসাহ দিলের ভিতরে পয়দা হবে। শুধু এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়ার আশা করেন না। এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়া, এটার নাম ভালোবাসা না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন প্রমাণ কি? তা আল্লাহ বলছে, গরিব যদি তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি। আমরা তো এক শ্রেণীর মানুষের ভালোবাসার জন্য পিছে পিছে দৌড়াইতে থাকি। আমাদের স্বভাব হয়ে গেছে, স্বভাব। কোনো প্রমাণ নাই। ওরা ভালোবাসলে কেন? দুধ দিয়া গোসল করাইলেও আল্লাহ আপনাকে ভালোবাসবে এই প্রমাণ নাই হাদিসে। যদি দুধ দিয়েও ডেলি আপনাকে গোসল করায় দেয়। হ্যাঁ, গরিব যদি আপনাকে ভালোবাসে, মধ্যবিত্ত যদি আপনাকে ভালোবাসে, আপনি লেখা নেন আল্লাহ আপনাকে ভালোবাসে। গরিব যদি আপনার কাছে কোনো প্রয়োজনে হাত পাতল, এটা এই কথা মনে প্রাণে গাইথা নেন যে আল্লাহ ভালোবাসে বিদায় আপনার কাছে পাঠাই। আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায় ওকে আপনার কাছে পাঠাইছে। হাদিসে আছে, ইদা আহাব্বাল্লাহু আবদান, কোনো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে তো কারো প্রয়োজন নিয়ে তার কাছে পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসা দিতে চায়, কিন্তু আমরা তো উল্টা মনে করি। আপনি গরিবকে ইহসান করেন নাই, এটা ভুল ধারণা যে আমি ওর উপরে ইহসান করছি। না না না, এর মাধ্যমে আল্লাহর ইহসান আপনার উপরে হয়েছে।
যে আপনি আল্লাহকে দিতে পারছেন, আল্লাহর ভালোবাসা আপনার দিকে দাবিত হইতে পারছে। আমরা তো ভুল বুঝি। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, সময়ও কম, যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি হবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস? আল্লাহর রসুল বলছে আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত, কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। কেন নাই এটাও হাদিসে আছে। কেন নাই? কেন নাই? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই? অথচ আপনাদের কাছে ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, বাকরি আছে, মোটা মোটা বেতন আছে, ঠিক না? শিল্প মিল্প সব আছে, বরকত নাই কেন? অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি, ইমামরা যদি এটা বলে, তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। অথচ আপনাদের মসজিদে ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুক বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুক বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন। বরকত ডাকাতি করতে, বরকত। টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল। কোনো কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে। বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বরকতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই, ওর কাছে। আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। হাদিসে আছে, 1 কারণে 3 শাস্তি দিবে। 1 কারণে, কয়টা কারণ? 1টা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ 1টা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে, ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে।
হ্যাও মনে করবে, হাও হ্যাও মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে, এদেরকে আগাছা মনে করবে, আগাছা, বারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে, এক শাস্তি, এক কারণ, তিন শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই। অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত, কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই, বাবায় যতটুক বানায় রেখা গেছে পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে, বরকত নাই। আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি, কারণ একটা, গুনাহ একটা, কারণ একটা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হ্যাও প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাঠল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, যা মনে চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদেরও উচিত ছিল, বলে দিতেছি, মিডিয়ায় কথা চলে যাবে, আমাদেরও উচিত ছিল মসজিদ মাদ্রাসা ইন টোটাল ছেড়ে দেওয়া, যে তুমগো নামাজ তোমরা পড়ো, সভাপতি রেখো নামাজ পড়াইতে, সেক্রেটারি রেখো নামাজ পড়াইতে, ক্যাশিয়ার রেখো জুমা পড়াইতে। আমগো উচিত ছিল আল্লাহর উপরে ভরসা করে বিলকুল ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দেওয়া, যা চালা তোরা 1 বছরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল। আর রোজা রাখা উচিত ছিল, রোজা রাখলে সারাদিনে 1 বেলা খাইলেই হবে, সেহরি পানি দিয়ে করে নিলে হবে। কিন্তু আমরা পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য পারি না। নাইলে পারতাম, নাইলে এই দৃশ্য দেখতে হতো না। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমার পিটায়া তারপরে খবর দিও, অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না, চুপচাপ মানি সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন, যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিমু না, কই জন্যই তো আমি 1 মাস উজু ছাড়া নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতেছি, কথা উঠলো এই জন্য মনে আসলো যে বরকত কেন নাই। আল্লাহ রসুল বলছে ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। ভুল হবে একটা, শাস্তি হবে 3টা। আল্লাহর শাস্তি এটা 100%, হারে হারে টের পাবে।